আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ। আয়াত 19। তখন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, নাও, আমার আমলনামা পাঠ করে দেখো। আয়াতের তাফসীর। সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, 1. সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখো। 2. যা তার সৌভাগ্য, মুক্তি ও সাফল্যের দলিল হবে। 2. অর্থাৎ সে অত্যধিক খুশি হয়ে সকলকে বলবে যে, নাও পড়ো, আমার আমলনামা তো আমি পেয়ে গেছি। কারণ সে জেনে যাবে যে এতে কেবল পুণ্যসমূহই থাকবে। কিছু পাপ থাকলেও আল্লাহ হয়তো তা ক্ষমা করে দেবেন অথবা সে পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। যেমন, মহান আল্লাহ ঈমানদারদের সাথে দয়া ও অনুগ্রহের এমনতর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন। আয়াত 20। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আয়াতের তাফসীর। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। 1. অর্থাৎ আখিরাতের হিসাব কিতাবের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। আয়াত 21। সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন। আয়াতের তাফসীর। সুতরাং সে এক সন্তোষজনক জীবন লাভ করবে। আয়াত 22। সুমহান জান্নাতে। আয়াতের তাফসীর। সুউচ্চ জান্নাতে। 1. জান্নাতের বিভিন্ন স্তর হবে। প্রত্যেক স্তরের মাঝে বহু ব্যবধান থাকবে। যেমন, মুজাহিদদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 স্তর আছে, যা আল্লাহ তাআলা তার পথে মুজাহিদদের জন্য তৈরি করে রেখেছেন। দুটি স্তরের মধ্যেকার ব্যবধান হল আসমান ও জমিনের দূরত্বের সমান। বুখারী জিহাদ অধ্যায়, মুসলিম ইমারাহ অধ্যায়। আয়াত 23। যার ফলরাশি অবন্মিত থাকবে নাগালের মধ্যে। আয়াতের তাফসীর। যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। 1. অর্থাৎ তা একেবারে নিকটে হবে। অর্থাৎ কেউ যদি শুয়ে শুয়ে ফল নিতে চায়, তাহলে সে তা নিতে পারবে। হলো এর বহুবচন। অর্থ হল চয়িত বা সংগৃহীত ফল। আয়াত 24। তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। আয়াতের তাফসীর। তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। 1. অর্থাৎ দুনিয়ায় যে নেক আমলগুলো করেছিলে তারই প্রতিদান হলো এই জান্নাত।